আরে বিন্দু মাসি যে কি খবর? আপনি তো আর এখন বিন্দু মাসির হাতের পান খেতে আসেন না, তাই বাড়ি বয়ে আপনাকে পান খাওয়াতে এলাম। সম্পর্কটা এখানেই শেষ করে দিলেন সামন্ত মশাই? এ তুমি কি বলছো মাসি? এটা ছিল সিনেমা। তো এই সিনেমার থেকে বেরিয়ে এবার দেখবো আমরা যে আমাদের পশ্চিমবঙ্গে বাস্তবতায় কি কি হচ্ছে এই নতুন সরকার আসার পরে, আর নতুন সরকার আসার আগেও কি কি হয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সৃজিত এন্ড নিউ অ্যানাদার ভিডিও। দিদি তো বলেই যে পাস ফেল বলে কিছু নেই, সাটা ভাঙা মার দেবো। এবার আমরা দেখবো এই নতুন সরকার আসার পরে কারা কারা পাল্টি খেলো। আপনি কি প্রভু শ্রী রামের ভক্ত? তাহলে এই গান শুধু আপনারই জন্য। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রী। নতুন সরকার আসার পরে কেশবদের কি ভক্তিময় একটা সুর, আর আগে কি করতো সেটাও একটু তোমরা দেখে নাও, তারপরেই তোমরা বিচার করবে যে এনার সাথে কি করা উচিত। আমি মানুষ যে কেশব, মানে যে কেশব গায়ক নয়, যে কেশব মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। সাটা ভাঙা মার দেবো। তো দেখলে তো তোমরা যে দুমুখ সাপ কেমন হয়। বাই দ্য ওয়ে, কেউ ওনাকে পার্সোনাল অ্যাটাক করো না যেন, না হলে ভাববে যে আমি তোমাদের ভড়কাচ্ছি, উৎসাহ দিচ্ছি। তো দেখো ভিডিওগুলো, তারপরে তোমরা বিচার করো। তুমি রাজ্যে কর্মসংস্থান দিতে পারছো না, কিন্তু বেকারদের জন্য ভাতা দিচ্ছ। আমি অ্যাপ্লাই করিনি, আমার পরিবারে কোনো লক্ষ্মীর ভান্ডার আমরা অ্যাপ্লাই করিনি। কেন করিনি জানো তো? আমার মনে হয়েছে যে আমি যদি নিই তাহলে তো এটাকে সমর্থন করা হবে। এই দুমুখ সাপের কথা বিশ্বাস করবে না তোমরা। তো এনাকে নিয়ে পরের ভিডিওটা খুব শীঘ্রই আসছে। তো এটা ছিল 4 তারিখ ভোটের রেজাল্টের আগের রাজ চক্রবর্তীর বক্তব্য। তারপরের বক্তব্য আর দিতে পারিনি, কারণ তারপরের বক্তব্য দেওয়ার আগেই দাদাকে খেলা হবে বলছিল, দাদাকেই খেলে দিয়েছে। তো তোমরা কি ভাবছো এই রাজ চক্রবর্তীকে শুধু একা খেলেছে? একে একা খেলেনি, আরো অনেক ফুড ব্লগারদেরকেও খেলেছে, যেমন রাজুদা, আরো অনেক ফুড ব্লগারদের খেলেছে। এখন তারাই বলছে জয় শ্রীরাম। আগে জয় বাংলা বলতাম, সেটা মনে মনে জয় শ্রীরাম বলতাম আমি। সাটা ভাঙা মার দেবো। কেউ আবার তো হেড টেল করেছে যে কোন পার্টি জিতবে। আমার কাছে একটা পয়সা দেখতে পাচ্ছ, আমি কিন্তু দেখছি না। হ্যাঁ, আমি কিন্তু পয়সাটা দেখছি না, এটা কি। তো এইটুকুই আমি বলি, যদি হেড পড়ে তাহলে তৃণমূল কংগ্রেস 226টার বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে, আর যদি টেল পড়ে তাহলে কোনো আশা নেই আর। ধরতেই পারলাম না তো, ভগবান। ভবিষ্যৎবাণীটা খাটলো না না? দিদি তো বলেই যে পাস ফেল বলে কিছু নেই, ফেল বলে কোনো কথা নেই। এবার ফেল করে যাবে, কারণ নতুন সরকার এসেছে তো। কাকিমা, আপনার বাড়ি যদি মেয়ে ছেলে থাকে তাহলে একটু ভালো করে প্রশিক্ষণ দেবেন, একটু পড়াশুনো করাবেন, না হলে এবার আর ফেল বলে কোনো কথা হবে না, ফেলই হয়ে যাবে। লাগাও 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 লাগাও, ঠিক বলেছে। হ্যাঁ, লাগাও না, মানে এরকম খবর শোনা যাচ্ছে যে আপনার সঙ্গে নাকি অভিষেক ব্যানার্জির একটা আলাদাই একটা সম্পর্ক ছিল না, এই নিউজে যা দেখছি। এখন ভেতরের খবর তো জানি না। অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো, অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। কত থ্রেট, কত কিছুই শুনলাম। ভাগ্যিস নতুন সরকার এসছে,
না হলে পুরনো সরকার থাকলে কত মানুষের প্রাণ যেত, যে এই রকম অবস্থায় হতো, মানুষের ঘরে ঘরে ঢুকে মেরে আসতো। পশ্চিমবঙ্গে মোহনবাগান ইস্ট বেঙ্গল চলে না, এখানে শুধু পলিটিক্স চলে। কন্ট্রোভার্সিটা শুধু পশ্চিমবঙ্গে দেখতে পাবে, আলাদা কান্ট্রিতে দেখতে পাবে না এগুলো। কারণ ওখানকার কান্ট্রিতে না হয় রেপ, না হয় কয়লা চুরি, না হয় মাটি চুরি, না হয় ফাইল চুরি, কিছুই হয় না। কারণ সরকার ওখানে একদম শক্ত, কিছু করলেই পেপে দিয়ে চেপে দেবে। আর ভোটের প্রচার বাতিল করে রাত জাগছেন একলা তিনি, বাংলা আছে তৈরি এবার হারবে তুমি যেন প্রেম, তোমার আমার ক্ষমতা, তোমার আমার ক্ষমতা। এই একটা গান যেটাই কোনো কপিরাইট নেই। দেখেছো তো পার্টি অফিসের মধ্যে কি হয়? এখানেই শেষ না, আরও আছে। আর নেতাজির ছবিটাও কোথায় লাগিয়েছে, নেতাজিও যে ভাবছে যে কেন এদেরকে আমি স্বাধীনতা দিয়েছিলাম। এখন একটা কথা আমার জানতে খুবই ইচ্ছা করছে, এই যে যারা ইউনিয়নের দাদাগুলো ছিল কোথায় গেল? মানে তাদের চাকরি কি শেষ? কোনো মাস্টারই আমরা করতে দেবো না, সাটা ভাঙা মার দেবো। আর যারা যারা যুব ভাতা পেত 1500 টাকা করে, তাদের মনেও খুব দুঃখ লেগেছে। আর যারা যারা পেত না তারা খুশি হয়েছে। আর যারা ফোন কেনার জন্য 10,000 টাকা করে পেত তারাও পাবে না। খুব কষ্ট হচ্ছে জানি, কিন্তু আসবে আবার নতুন সরকার এসেছে যখন, আবার নতুন কিছু আসবে। কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। দিদি আপনি হেরেই গেছেন, আপনি হেরে গেছেন তখনই যখন ওই আরজি কল বিষয়টার কোনো বিচার হয়নি। এই একটা সরকার আরজি করের ব্যাপারটা, এটা সরকার, এই যে সরকারটা এখন আছে সরকার, এটা সুপ্রিম কোর্টের বিচারপতিকে টাকা দিয়ে সরিয়ে দিল, চিন্তা করতে পারেন ঘটনাটা দেখেছেন? আচ্ছা আপনি দাঁড়িয়ে আছেন মেরুদণ্ডের উপরে, তো সরকারের মেরুদণ্ড কোনটা? স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, 3টে মন্ত্রী জেলে ছিল, কি সুন্দর চলছে সরকার। থাকবে না, এ বদল চাইছে, আজকে হোক আর কালকে, এ থাকবে না। আর তৃণমূল বলে কোনো পার্টি থাকবে না, তৃণমূল বলে পার্টি থাকবে না। আমার যদি মারতে চাই কেউ মারতে পারে। দেখলেন তো কোথায় হেরে গেছিলেন? আর জোর করে সরকার আসেনি, সরকারটা মানুষই নিয়ে এসছে। আপনি হেরেই গেছেন। আপনি যে সরকারটা করেছিলেন না, সেটা সরকার না, সেটা নিজের পাওয়ারের অপব্যবহার করেছিলেন। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অন করো, আর দেখতে থাকো প্রতিনিয়ত আমার এমনই ভিডিও। তো আজকের মতো বাই।